অবশেষে প্রতীক্ষার অবসান হতে চলেছে। শীত ঘুমের পর সাইটাস গাছগুলো ধীরে ধীরে জেগে উঠছে। উপহার স্বরূপ নিয়ে আসছে গাছ ভর্তি ফুল। আজ ফেব্রুয়ারি মাসের 7 তারিখ। এই সময় বেশ কিছু গাছের ফুল চলে এসছে এবং বাকি গাছগুলোতেও খুব তাড়াতাড়ি ফুল চলে আসবে। সাইটাস গাছের ফুল চলে এলে বা ফুল আসতে আরম্ভ করলে কী ধরনের পরিচর্যা করলে গাছ থেকে সর্বোচ্চ সংখ্যায় ফল পাওয়া যাবে বা ফুলগুলোকে ফলে কনভার্ট করা যাবে, এই নিয়ে আজকের ভিডিও। এই ভিডিওতে যে পরিচর্যার কথা বলবো তা আমার ব্যক্তিগত মতামত। অন্যান্য বছর যেভাবে পরিচর্যা করে প্রচুর ফল পাই, এবছরও একই রকমভাবে পরিচর্যা করছি। আমার ছাদ বাগানের সাইটাস গাছে গত বছর এই রকম ফল ধরেছিল। কিভাবে পরিচর্যা করেছিলাম সেই অভিজ্ঞতা এই ভিডিওতে শেয়ার করছি। প্রথমেই বলি, লেবু গাছের ফুল আসার আগেই একটু পরিচর্যা করে রেখেছিলাম। 7 দিন অন্তর 2বার অনুখাদ্য গাছে স্প্রে করেছিলাম। অনেক সময় অনুখাদ্যের অভাবে গাছের ফুল ঝরে যায়, ফল ঝরে যায় বা ফল ফেটে যায়। ফুল আসার আগে অনুখাদ্য দিয়ে রাখলে অনুখাদ্যের অভাবজনিত কারণে যে সমস্যাগুলি হয় তা অনেকটা নিয়ন্ত্রণ করা যাবে। এবং এর সঙ্গে একবার ফাঙ্গিসাইড দিয়েছিলাম। আমি এখানে সাপ ব্যবহার করেছিলাম লিটারে 2.5 গ্রাম হারে। গাছে যখন ফুল আসতে আরম্ভ করবে সেই সময় ফুলের সঙ্গে নতুন পাতাও বের হয়। এই কচি পাতাতে বিভিন্ন রকম পোকার উপদ্রব লক্ষ্য করা যায়। পাতাগুলোকে ঠিকঠাক রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সময় গাছে বেশিরভাগ পাতা ঝরে যায় এবং যে পাতাগুলো থাকে সেইগুলো পুরনো, সে পাতাতে খাবার তৈরি হয় না। এই কচি পাতাগুলোতেই গাছকে খাবার তৈরিতে সাহায্য করে। তাই গাছে নতুন পাতা বের হতে আরম্ভ করলে একটা কীটনাশক ব্যবহার করতে হবে এবং গাছে যাতে ফাঙ্গাস না লাগে বা ফুলগুলি যাতে ফাঙ্গাস দ্বারা আক্রান্ত না হয় সেই জন্য একটা ফাঙ্গিসাইডও ব্যবহার করতে হবে। অর্থাৎ এই সময় একবার কীটনাশক ও ফাঙ্গিসাইড একত্রে মিশিয়ে বা আলাদাভাবে স্প্রে করতে হবে। গাছে ফুল আসার আগে পর্যন্ত জল মেপে ব্যবহার করেছি। ফুল আসতে আরম্ভ করলেই ঠিকঠাকভাবে জল ব্যবহার করতে হবে। সাইটাস এমন একটা প্রজাতি যে অতিরিক্ত জল পছন্দ করে না, আবার কম জল হলে ফুল ঝরিয়ে দেবে। তাই মাটির ময়েশ্চার যাতে ঠিক থাকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। গাছের শীত ঘুমের সময় পাতাগুলোকে ঝরাতে আরম্ভ করে। সেই পাতাগুলো পটের উপরেও পড়ে থাকে। এই শুকনো পাতাগুলো থেকে গাছে ফাঙ্গাস লেগে যেতে পারে। তাই শুকনো পাতাগুলোকে পট থেকে সরিয়ে দিতে হবে। এই সময় কি খাবার দেবো এই নিয়ে অনেকেই ধন্দে থাকে। তবে এখন ভারী মাত্রায় খাবার দেওয়া যাবে না, কারণ এই সময় গাছ শীত ঘুম কাটিয়ে বেরিয়ে আসছে। এখন নাইট্রোজেনযুক্ত খাবার পেলে গাছ ফুল ঝরিয়ে দিয়ে গ্রোথের দিকে মন দেবে। শীতের আগে সমস্ত গাছে ভারী মাত্রায় খাবার দেওয়া ছিল, আবার গুটি সেট হবার পর ভারী মাত্রায় খাবার দেব। এখন যেহেতু ফুলগুলিকে ফলে কনভার্ট করার জন্য পটাশের প্রয়োজন হয়, তাই শুধু পটাশ সার ব্যবহার করেছি। আমি এখানে 0050 এই সারটি লিটারে 3 গ্রাম হারে গাছে একবার স্প্রে করেছি। আরও একবার কীটনাশক ও ফাঙ্গিসাইড ব্যবহার করি ঠিক এই মুহূর্তে। এটা ফুল ফোটার আগের অবস্থা। এই সময় কীটনাশক ও ফাঙ্গিসাইড
ব্যবহার করলে ফুলগুলো রোগমুক্ত থাকবে এবং ফুলগুলো ভালোভাবে ফলে কনভার্ট হবে। কীটনাশক ও ফাঙ্গিসাইডের ব্যবহারের ক্ষেত্রে একই রকম বারবার ব্যবহার না করে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করলে ভালো ফল পাওয়া যাবে। ফুলগুলো যখন এই অবস্থায় চলে আসবে, অর্থাৎ ফুল যখন ফুটে যাবে, এই সময় বিভিন্ন পতঙ্গ দ্বারা ফুলের পলিনেশন প্রক্রিয়া সম্পন্ন হয়। ফুল ফোটা অবস্থায় কীটনাশক ও ফাঙ্গিসাইড স্প্রে করলে পরাগ সংযোগকারী পতঙ্গগুলি ফুলের কাছেই আসে না, ফলে পলিনেশন প্রক্রিয়া ব্যাহত হয়, যার জন্য পলিনেশন না হওয়ার কারণে ফুলগুলি ঝরে যায়। এই ছিল আজকের ভিডিও।